for in the church, আমরা চার্চের মধ্যে কি জিনিস খুঁজবো, কি জিনিস লক্ষ্য করব? চার্চ ঈশ্বর তার আত্মাকে পাঠিয়ে মানুষকে এক করে মন্দতাকে ফিরিয়ে চার্চ প্রতিষ্ঠা করেছে। যিশু তার বুকের রক্ত দিয়ে চার্চ এই পৃথিবীতে নামিয়ে এনেছে। চার্চ হচ্ছে স্বর্গ, পৃথিবীতে স্বর্গ। যে বাগান থেকে আদম হবাকে বের করে দিয়েছিল, সেই বাগান চার্চকে বানিয়ে দিয়েছে। পুনরায় ডেকেছে অবাধ্যতাকে, পাপীকে, মন্দকে ডেকেছে এবং সেই চার্চের মধ্যে ঢুকিয়েছে। যদি আমরা সেই চার্চের মধ্যে বিচার করতে শুরু করি, কেউ বাদ পড়বে? আরে সেরকম ছিলাম বলে তো চার্চে, যদি চার্চের মধ্যে আমরা পরিবর্তন না হই, প্রভু যিশুর কাছে শুধু পাপীরা, সেই সময় ফরিসিরা সবসময় যিশুর পিছনে লাগতো, তাহলে সব পাপীদের সঙ্গে বসে খাচ্ছে, এ করছে, নিচু করছিল। কিন্তু আজকে যখন আমরা চার্চে আসি, সবসময় কি ভালো লোক আসবে? আমরা যদি মনে করি সবচেয়ে বেশি পবিত্র জীবন যাপন করছি, নিজেকে মনে করো আমি সবচেয়ে বড় পাপী, তাহলে প্রভুর কাজ করতে পারবে? আমি ঠিক হয়ে গেছি আর সবাই ভুল, তাহলে আপনি চার্চের অংশ না, অন্য কারোর অংশ হয়ে যাচ্ছে। আজকে চার্চের মধ্যে আমরা কি দেখব? ইব্রিয় তার 10 অধ্যায় 24-25 পদ পড়ি। এখানে 24 পদে যে কি কি বিষয় প্রেম এবং উৎসাহ করতে বলছে। আমরা দোষ ধরতে ব্যস্ত, কিন্তু কোনো সময় আমি কাজ করে দেখিয়ে দিয়েছি এইভাবে করতে হবে, না সে আমাকে দেখে আমার মধ্যে কি ভুল খুঁজে পাচ্ছে, অন্য কারোর কথা বলে, অন্য বিষয় বলে ক্যাওস করে দিচ্ছে। তাহলে কি চার্চ কি এই জন্য? চার্চ কি এই কাজ করবে? চার্চ কি করবে? প্রেমের দ্বারা, সৎ কাজের দ্বারা উৎসাহিত করবে। হালেলুয়া। কিন্তু সেই উৎসাহের মধ্যে এইখানেও লেখা আছে, দেখুন যদি 25 পদ পড়ি, ওখানে কি বলছে? আপনারা সমাজে সর্বশ্রেষ্ঠ হইয়া পরিত্যাগ না করি, যেমন কাহারো অভ্যাস, বরং পরস্পরকে চেতনা দিই। মানে কি, অনেক সময় কথা কেউ কারু বলছে তো হট করে সে তার সঙ্গে বসবে না, কথা বলবে না, ছেড়ে দিচ্ছে। এটা যেন না করি, কি বলছে? চেতনা দিতে বলছে, সতর্ক করতে বলছে। ধরো পাস্টার কাউকে কিছু বলছে, তার মানে এই নয় সে লোকটা খারাপ, সেই লোকটাকে বলা হচ্ছে সেজন্য অনুতাপ করে ফেরে আমরা অনন্ত জীবনের সঙ্গী হতে যাই। মানে আমাকে খারাপ বলছে, আমি যাবো, কি হবে? চার্চের অংশ মনে হচ্ছে, বাচ্চা ছেলে কোন একটা ভুল করেছে, বাবা মারলো, আমি আর ঘরে যাব না, কার ভুল হবে? এবার মন্ডলীয় সেরকম, মন্ডলীতে কিছু ভুল হতে পারে, একে অপরের মধ্যে হতে পারে। কারণ কি, যিশুর শিষ্যদের মধ্যে ছিল, লাস্টের সময় যিশুর যে শিষ্যদের মধ্যে দুজন শিষ্যর মা এসে যিশুকে বলছে, তুমি উপরে যাবে, আমার দুজন ছেলেকে, একজনকে ডান দিকে আর একজনকে বাম দিকে বসাও। প্রভু যিশু উত্তর কি করে বলেছিল, কি দিয়েছিল? আমি জানি না, আমি এসব জানি না। বলছে, আমি যে পাত্রতে পান করতে পারবো তারা কি পারবে? কি আমরা সবসময় ভালো জিনিসটা, যিশু স্বর্গতে আরামে বসবে, ডান দিকে ভাববেন আমার দুটো ছেলে কোনো সমস্যা হবে না, এরকম মিনিস্ট্রি প্রভু যিশু উত্তর দিয়েছিল। দেখবে মিনিস্ট্রি অনেক সময় আরামদায়ক, মিনিস্ট্রি অনেক সময় ইজি বলে মানুষ করতে থাকে, খুব সহজ। আমরা অনেক জায়গায় প্ল্যান করছি যেন লোক আমাদের অত্যাচার না করে, খারাপ কথা না বলে। যিশু কি বলেছে? আমার পেছনে কথা বলেছে তোমাদেরও, আমার পিছনের লোক কথা বলছে, আমি যদি শুনে হজম করতে না পারি, তাহলে খ্রিস্ট আমার মধ্যে জন্ম নেয়নি।
তার মানে এই নয় পুরনো বিশ্বাসী আপনারা আমার পিছনে কথা বলবো আমি মেনে নেব, উল্টে দেব। কারণ কি, বড় হয়ে গেছে বাচ্চা, তাকে অন্য লোকের সঙ্গে সেরকম ব্যবহার করা দরকার। বাবা মানে কিছু করে না, বাবা এরকম সেরকম করবো না, সেরকমও না। তাই আমাদেরকে চার্চের মধ্যে কি কি বিষয় দেখতে হবে? পিওর গসপেল দেখতে হবে, কি বিশুদ্ধ সুসমাচার। সুসমাচার গড়বড়ে আছে কিন্তু চার্চের মধ্যে। আমাদের এরিয়ার মধ্যে অনেকে আছে সুসমাচার, যিশু শুধু সুস্থতা করতে এসেছে। চার্চের মধ্যে, আমাদের চার্চের বিশ্বাসের মধ্যে এরকম আছে, আসাবু আসো রাতারাতি যেন সুস্থ হয়ে যায়, কালকে যেন সুস্থ হয়, সেই জন্য পরিবারে সেই লোকটা যেন চার্চে আসে, সুস্থ করে দিলে চার্চে আসবে। যিশুর সময় কম লোক সুস্থ হয়েছে, খাবার খেয়েছে, অলৌকিক কাজ দেখেছে, লাস্টে ছিল কেউ ছিল না। তাই আমাদের ওই উদ্দেশ্য যেন না থাকে, আর আমার মানে সুস্থ হয়ে গেল মানে সে যিশুর না। আমাদেরকে পিওর বিশুদ্ধ সুসমাচার, মার্ক 16 অধ্যায় 15-16